দীর্ঘ মরুভূমির পথ, ক্লান্ত শরীর, তৃষ্ণায় শুকিয়ে গেছে গলা, তবুও মুসা আলাইহিসসালাম থামেননি, কারণ তার ভরসা ছিল একটাই, আল্লাহ। কুয়োর পাশে দুই মেয়েকে সাহায্য করার পর তিনি একটা গাছের নিচে বসে পড়লেন। দুই হাত তুলে ধীরে বললেন, হে আমার রব, আমি সত্যিই তোমার দয়ার মুখাপেক্ষী। ভাবুন তো, একজন রাজপ্রাসাদে বড় হওয়া মানুষ আজ খাবার ছাড়া, আশ্রয় ছাড়া একা বসে আছে। জীবন কত দ্রুত বদলে যায়, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন বিপদে পড়েছেন যখন শুধু আল্লাহর নামই মুখে এসেছে? কমেন্টে লিখে জানাবেন। কিছুক্ষণ পর দূর থেকে সেই দুই মেয়ের একজন লাজুক ভঙ্গিতে এসে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন, আপনি আমাদের সাহায্য করেছেন, তিনি আপনাকে পুরস্কার দিতে চান। মুসা আলাইহিসসালাম অবাক হলেন, এতদিন পর কেউ তাকে সম্মানের সাথে ডাকছে। তিনি তাদের সাথে হাঁটতে লাগলেন। ছোট্ট একটা মাটির ঘর, দরজায় দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ দয়ালু মানুষ। তিনি বললেন, ভয় পেও না, তুমি এখন নিরাপদ। এই কথাটা শুনে মুসা আলাইহিসসালামের চোখ ভিজে গেল, কারণ অনেক দিন পর তিনি নিরাপত্তা অনুভব করলেন। বৃদ্ধ তাকে খাবার দিলেন, বিশ্রাম দিলেন আর বললেন, তুমি চাইলে এখানে কাজ করতে পারো। দেখলেন তো, একটা ছোট্ট সাহায্য, একটা ভালো কাজ কিভাবে আল্লাহ পুরো জীবন বদলে দেন। যদি এই গল্পগুলো তোমার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইসলামিক গল্পের জন্য। আর কমেন্টে লিখে যাও আমরা কোন নবীর উম্মত। অবশ্যই লিখবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। পরবর্তী পর্বে দেখুন কিভাবে এখান থেকেই শুরু হলো মুসা আলাইহিসসালামের নতুন পরিবার ও নতুন অধ্যায়।